আসসালামু আলাইকুম ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন। লক্ষ্য করি দুরূদ সালাম প্রেরণ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। আজকে আলোচনা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইবনে জাবিহাইন, দুই জাবিহের সন্তান, অর্থাৎ আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এই দুই দ্বারা নবীগণ এসেছেন। ইসমাইল আলাইহিসসালামের বংশে একমাত্র নবী এবং রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার প্রিয় পাত্র কুরবানি করতেছেন ইসমাইল আলাইহিসসালামকে। তখন আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে তারা পিতা এবং ছেলে উভয় মিলে কুরবানির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাইল আলাইহিসসালাম কুরবানি না হয়ে একটি দুম্বা বা বেড়া কুরবানি হয়েছিল। ঠিক আব্দুল মুত্তালিব তিনি মানত করেছিলেন যদি আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করেন সুস্থ সবল, তাহলে একটি পুত্র সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। যখন তার সন্তানগণ প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি তার স্বপ্নের মানতের কথা বললেন। তখন তার প্রিয় সবচেয়ে সুন্দর লটারির মাধ্যমে যার নাম এসেছিল তিনি হচ্ছেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুরবানি করতে চেয়েছিলেন তখন তার আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার বংশের এবং তার ভাই এবং মক্কার কুরাইশগণ তাকে কুরবানি না দিতে বাধা দিয়েছিল। তখন তারা যারা বিজ্ঞ রয়েছিলেন তাদের পরামর্শ নিয়েছিলেন যে উট কুরবানি, অর্থাৎ একজন লটারির মাধ্যমে উট কুরবানি করবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের পরিবর্তে 10টি উট করে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন। এভাবে 10টি থেকে 20টি এবং 10 পারে 100টি উট যখন নাম উঠল উটের, তখন 100টি উট কুরবানি করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামহ বেঁচে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনা ইবনে জাবিহাইন, আমি দুই জাবিহের সন্তান। তো আল্লাহ তাআলা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার, শোনার, আলোচনা করার তৌফিক দান করুন এবং তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।